নমস্কার। আমি এই ভিডিওটা করছি তার কারণ বর্তমান বাংলার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বর্তমানে একটা সিনেমা রিলিজ হয়েছে, দ্য বেঙ্গল ফাইলস। আপনারা সবাই জানেন যে এই সিনেমাটা তৈরি থেকে শুরু করে বিতর্ক এবং রিলিজের হওয়ার আগের থেকেই বিশেষ করে বাংলাতে সিনেমাটাকে ব্যান করা হয়েছে। কেন ব্যান করা হয়েছে? বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়েছেন, কিন্তু আমার মনে হয় সিনেমাটা যারা দেখেছেন, আমি ব্যক্তিগতভাবে সিনেমাটা দেখেছি, তো সেই সিনেমাটা দেখে আমার কখনো মনে হয়নি যে এই সিনেমাটা দেখলে এখানে কোনো রাইটস বাঁধতে পারে বা এরকম কোনো একটা খারাপ কিছু হতে পারে। কারণ ভারতবর্ষে অনেক সিনেমাই আছে যে সিনেমাতে এর থেকে নৃশংস জিনিস দেখানো হয়েছে। সেই তুলনায় বেঙ্গল ফাইলস তেমন কিছু এখানে দেখানো হয়নি আমার যেটা মনে হয়েছে সিনেমাটা দেখে। আর যারা ব্যান্ড করেছেন সিনেমাটাকে, যারা বিরোধিতা করছেন, আমার মনে হয় তারা সিনেমাটা কতজন দেখেছেন সেটা নিয়ে সন্দেহ আছে। যেহেতু আমি সিনেমাটা দেখেছি তাই বলছি। আমার মনে হয় এই সিনেমাটা সবার দেখা প্রয়োজন। আমাদের ইতিহাস জানার জন্য, আমার পূর্বপুরুষের ইতিহাস সেই দেখা বা জানার অধিকার আমার আছে। সেটা সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে, কিন্তু জানার অধিকার তো সবারই আছে। যেমন আমরা ইতিহাস বই পড়েছি, বিভিন্ন বইতে যে এই বেঙ্গল ফাইলসের যে কাহিনী, মানে 16ই অক্টোবর 1946 সালের যে ডাইরেক্ট অ্যাকশানের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটা তৈরি হয়েছে, সেই সিনেমাটায় কি দেখানো হয়েছে বা সেই সময়কার পরিস্থিতি কী ছিল, সাধারণ মানুষের পরিস্থিতি কী ছিল, এবং বিশেষ করে যে চরিত্রটাকে কেন্দ্র করে গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠক চরিত্রটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, হিন্দুদের পাশে যেভাবে গোপাল মুখার্জি দাঁড়িয়েছিলেন, তাদের পাশে হিন্দু মা বোনেদের পাশে দাঁড়িয়ে তিনি যে ডাইরেক্ট অ্যাকশানের বিরুদ্ধে তিনি যে অ্যাকশান নিয়েছিলেন, সেটাকেই এই সিনেমায় দেখানো হয়েছে এবং তখনকার পরিস্থিতি এই সিনেমাতে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমার সিনেমাটা দেখে কখনো মনে হয়নি যে এই সিনেমাটা দেখলে কোনো বিশেষ কোনো ঘটনা ঘটতে পারে। এই সিনেমাটাকে ব্যান করা হচ্ছে কেন সরকারের দ্বারা বা যারা বিরোধিতা করছেন তাদের দ্বারা? আমার তো মনে হয় আমাদের পূর্বপুরুষ বা আমাদের উপর ঘটে যাওয়া যে সমস্ত, বিশেষ করে হিন্দুদের উপর ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা, সেই ঘটনাকে চেপে রাখা বা চেপে দেওয়া বা সাধারণ মানুষকে জানতে না দেওয়ার জন্যই এই সিনেমাটাকে বিশেষ করে বাংলাতে ব্যান করা হচ্ছে। তবে আমি সিনেমাটা দেখেছি, দেখেই আমার যেটা মনে হয়েছে সেটা আমি বললাম। আশা করি আপনারা সবাই এই সিনেমাটা দেখবেন। যারা বিরোধিতা করছেন, আমার মনে হয় তাদের ওই সিনেমাটা দেখা উচিত। বিশেষ করে হিন্দু সমাজ, তাদের তো অবশ্যই দেখা উচিত। আর আমি সিনেমাটা দেখেছি, যদি কেউ দেখতে চান, বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে বাংলাতে সিনেমাটা দেখার বা বাংলার যে কোনো সিনেমা হলে সিনেমা দেখার মতো পরিস্থিতি নেই। তো যোগাযোগ করবেন, নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবে। তো অবশ্যই আমার মনে হয় এই সিনেমাটা সবার দেখা উচিত। বেঙ্গল ফাইলস 1946 সালের ডাইরেক্ট অ্যাকশান এবং গোপাল মুখার্জির যে ভূমিকা, সেই ডাইরেক্ট অ্যাকশানের বিপক্ষে।
হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে অবশ্যই সবার সিনেমাটা দেখা উচিত। ধন্যবাদ।